বিশ্ব আজ অশান্ত। যুদ্ধ, দারিদ্র্য, নিপীড়ন যেন চারপাশ ঘিরে রেখেছে। এই ঘোর অন্ধকারে একজন মহাপুরুষ আসবেন, যিনি ফিরিয়ে আনবেন ন্যায় বিচার, শান্তি আর ইসলামী শাসন। তিনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী হবেন এক মহাপুরুষ, যার আগমনের ভবিষ্যৎবাণী করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে এসেছে, মাহদী আমার বংশধর হবেন, তার নাম আমার নামে আর তার পিতার নাম আমার পিতার নামে হবে। তিনি হবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর, আর তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। অনেক আলেমের মতে ইমাম মাহদী এখন পৃথিবীতে রয়েছেন, কিন্তু তিনি এখনও আত্মপ্রকাশ করেননি। তার জীবন হবে এক সাধারণ মানুষের মতোই, কিন্তু আল্লাহর বিশেষ সাহায্যে একদিন তিনি হঠাৎ দুনিয়ার সামনে আত্মপ্রকাশ করবেন। তিনি আত্মপ্রকাশ করবেন মক্কায়, কাবা শরীফে। তাকে স্বীকৃতি দেবে একদল মুমিন, যারা তার হাতে বায়াত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন পৃথিবী জুলুম ও অবিচারে ভরে যাবে, তখন আল্লাহ একজন মাহাদীকে পাঠাবেন, যিনি পৃথিবীকে ন্যায় বিচারে ভরিয়ে তুলবেন। তিনি আসবেন এমন এক সময়ে যখন মুসলিম উম্মাহ দুর্বল, রাজনীতি দুর্নীতিতে ভরা, আর সত্যের আওয়াজ চাপা পড়ে যাচ্ছে। তার আত্মপ্রকাশ হবে হিজরি মহরম মাসে। মদিনা থেকে মক্কা গমন করে কাবা শরীফের হাজরে আসওয়াদের পাশে বায়াত গ্রহণ করবেন। ইমাম মাহদী আত্মপ্রকাশের পর এক বিশাল পরিবর্তন আসবে। তিনটি সেনাদল তাকে দমন করতে আসবে, কিন্তু এক সেনাদল বায়াত গ্রহণ করবে, অন্য সেনাদল ধ্বংস হবে। পুরো মুসলিম বিশ্বে একটি ইসলামী শাসন কায়েম হবে। তারপর দাজ্জাল আত্মপ্রকাশ করবে, ফিতনার চূড়ান্ত রূপ। তখন ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন, আর ইমাম মাহদীর নেতৃত্বে দাজ্জালকে হত্যা করা হবে। শান্তি ও ইনসাফের যুগ শুরু হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সমস্ত মুসলিম দেশকে এক পতাকার নিচে আনবেন। দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামের সঙ্গে জোটবদ্ধ হবেন। যাকাত, ইনসাফ ও ইসলামী বিধান চালু করবেন। ইয়াজুজ মাজুজের আগমনের পূর্বে দুনিয়ায় ইনসাফ কায়েম করবেন। তার শাসনকাল হবে প্রায় 7 বছর। কিছু কিছু হাদিসে বলা হয়েছে 9 বছর পর্যন্ত তিনি পৃথিবীতে থাকবেন। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আমরা কি তার সৈনিক হতে পারবো? আসুন আমরা নিজেদের প্রস্তুত করি, তাওবা করি, দ্বীনের পথে ফিরে আসি। কারণ ইমাম মাহদী আসছেন এবং সময় আর বেশি নেই। আপনি যদি এমন ইসলামিক ভিডিও দেখতে চান যা হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে পাশে থাকুন।